গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে ইউটিউব থেকে টাকা পেয়ে আমার দিদির ফোন কিনেছি। তাই তো তোমরা এটাই ভাবছো? না না, ইউটিউব থেকে টাকা পেয়ে আমি ফোন মানে কিনা হয়নি, এটা নিজে থেকেই কিনেছি। তোমরা এখনও আমাকে অতটাও ভালোবাসা দাওনি, তার জন্য আমার ওর সেই ভাগ্য আর এখনও হয়নি। নিজে থেকেই টাকা দিয়ে আসলে ফোনটা কেনা হয়েছে। তো ফোনটা আজকে মানে খুব এক্সাইট হয়েছি, মানে এখনও আনবক্স করা হয়নি। আর ফোনটার ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা গল্প এই ফোনটা নিয়ে। ব্যাপারটা কি বলো তো, যে আমরা মানে ফোন কিছুদিন থেকেই বলছি ফোন কিনবো, কিন্তু কিনতে যাওয়ার হয় না। আর মানে ফোনে দেখার পর, মানে অনলাইনে ফোনে দেখার পর ভাবছিলাম যে যেই ফোনটা দেখাবো তোমাদের ওই ফোনটাই কিনবো। তো আমাদের কি হয়েছে যে এখানে ফোনটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে পাওয়া যাচ্ছে না, কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না। তো এই ফোনটা অনলাইনে কিনতে হবে, তার জন্য অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো এই অর্ডার করা নিয়েও অনেক গল্প, তো তোমরা আর কি তোমাদের সেই গল্প শোনাবো। তো আর গল্প সেরা শোনাচ্ছি না, মেন টপিকে আসি। তো আমার দিদির মানে ফোন কেনা হয়েছে। তো আমার দিদির ফোনটা তোমরা দেখবে। আমার দিদির ফোনের অবস্থা তাও, এই যে দেখো এখানে চার্জে লাগানো রয়েছে। চার্জ থেকে আগে খুলি। এই যে দেখো আমার দিদির ফোন, দেখতে পাচ্ছ ফোনের অবস্থাটা কি হয়েছে। এই ফোনটা দিদি 7.5 বছর, প্রায় 8 বছর ধরেই চালাচ্ছে। আর এখন দেখো এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে, ওকে সারা দিন চার্জে বসে রাখতে হয়। আর আমার মা শুধু আমার দিদিকে বলে, তুই এটা ফোনটা কি সবসময় চার্জেই রাখবি নাকি? আমার মা শুধু এটাই বলে, কারণ দেখো ফোনটা এতটাই মানে ড্যামেজ হয়ে গিয়েছে যে আর কিছু এটাতে রেসপন্স করে না। তো আমার মা আমার দিদিকে এটাও বলেছে, আর মানে 2 দিন আগে মনে হয়, হ্যাঁ 2 দিনই হবে, বলছে তুই সারাদিন ফোন চার্জে লাগিয়ে পুরো বিল উঠিয়ে দিলি। পুরো মানে সারাদিন যদি চার্জে লাগানো থাকে তাহলে কতটা বিল উঠবে, এই বলে নিয়ে আমার মা আমার দিদিকে বলছিল। তো আমার দিদি আমার মাকে বলছে যে আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে নতুন ফোন চলে আসবে, তখন আর তোমার আর চার্জ সেরকম লাগিয়ে রাখতে যাবে না। তো যাই হোক, আজকে ফোনটা চলে এসেছে, তার জন্য দেখো না আমি এতটাই এক্সাইট হয়েছি যে আমার কথা তুতলিয়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা কথা লেগে যাচ্ছে। আর আমার দেখো গালগুলো পুরো লাল হয়ে গিয়েছে আনন্দে। যাই হোক, বাড়িতে একটা নতুন জিনিস হলে তো আনন্দই হয়। আর এই যে এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটার সঙ্গে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই ফোনটা হচ্ছে আমার বাবা আমার দিদিকে ফার্স্ট কিনে দিয়েছিল, তো তার জন্য এই ফোনটার সঙ্গে খুব স্মৃতি জড়িয়ে রয়েছে। তোমরা কী ভাবছো, এই ফোনটাকে নতুন ফোন ফেলে দিব? না, এটা ফোনটা ফেলবো না, এটা ফোনটা আবার ঠিক করে রেখে দিব নিজেদের কাছেই, কারণ বাবার স্মৃতি বলে কথা তো, আর অনেক কিছুই আছে জড়িয়ে এটাতে। তো যাই হোক, ওই বোনের তো ওই কথা হলো। আর এখন দেখো আজকে হচ্ছে এই যে অর্ডার করা গিয়েছিল, পার্সেলে এসেছে নিউ ফোন। তো এটাই এখনও আনবক্স করা হয়নি। আর পার্সেলটা আসলে মানে যখন এসেছিল তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না, তার জন্য ওই পার্সেল যখন আসে তখন ভিডিওটাও করা হয়নি। আমিও ছিলাম না বাড়িতে, দিদিও ছিল না বাড়িতে, তো তার জন্য কারো ফোন থেকে ভিডিওটা করা হয়নি। তো এখন যেহেতু পার্সেলটা চলে এসেছে, এখনই আনবক্স করা হবে আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হবে। তো চলো আগে দিদিদের মুখ থেকে শুনে নিই একটু কেমন এক্সাইট হয়েছে, তারপরে আনবক্স করা হবে। চলো। আমি যে এক্সাইট হয়ে কত কী যে বলেছি তার ঠিক নাই, আর আমি কত যে ভুল বলেছি আর ঠিক বলেছি তারও ঠিক নাই। তো চলো এখন মা আর দিদির কাছ থেকে শুনে নিই কেমন লাগছে। মা, নতুন ফোন নিয়ে তোমার কেমন লাগছে বলো? আমার খুব আনন্দ লাগছে, লাগছে এত ভালো লাগছে, মনটা ফিরি আছে, খুব ভালো লাগছে। বাড়িতে একটা নতুন জিনিস হলে তো মানে কি বলবো, আনন্দটাই একটা আলাদা হয়ে যায়, তাই না? ওই জন্য আলাদা। আরেকটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি আরেকটা জিনিস। তো আমার দিদির কাছ থেকে আগে শুনে নাও কেমন লাগছে আমার দিদির। ভালোই লাগছে। কেমন লাগবে? ভালো লাগছে। কতদিন পর আগের ফোনটা দিদি কতদিন পর? প্রায় 8 বছরের মতো হয়েই গেল। ওই ফোনটা কোথায় রাখলাম? অবশেষে নেওয়া হলো আমার দিদির এই ফোন।
আজ মনে হয় এই পুজোর পর থেকে এই ফোন কিনবো করে চলছে। আর প্রায় 7 দিন থেকে মানে অনলাইনে কেনা, দোকানে যাওয়া বারবার করে যাচ্ছে। দোকানে গিয়ে কিনলে একটা আলাদাই পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ আসলে এখানে নট অ্যাভেলেবেল বলছে, তার জন্য এখানে পাওয়া যায় না। দিচ্ছিল না এখানে। তো আর অনলাইনেও যে মানে বুক করবো, তো অনলাইনেও না মানে এখানে অনলাইনে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, মানে আমাদের এই পিনকোডটাতে। তো বাই চান্স মানে বলে না ভাগ্যের জোরে পাওয়া যায়, ওই রকম ভাগ্যের জোরে একবার দিয়ে দিয়েছে। তো তখনই আমাদের অর্ডার করা হয়ে গেছিলো, তো তার জন্যই এসেছে। তো এবার দেখো আনবক্স করা হবে। আর এই আনবক্স করার জন্য দেখো আমাদের বাড়িতে সবাই অপেক্ষা করে রয়েছে। সেই আমরা তো ছিলাম না বাড়িতে, যখন এসেছিলো তখন তো মানে নিয়ে আসা হয়েছিল, তো এবার এনের বাড়িতে রাখাই হয়েছিল। আর আমরা ব্যস্ত ছিলাম, এখন হচ্ছে ফ্রি হয়েছি, 8টা বাজে, এখন রাত 8টা। তো আর তার মধ্যে যেন কতজন এসেছে, আমাদেরকে বারবার করে বলছে দিদিভাই খুলবা না, আমরা আসবো একসঙ্গে খুলবে তো দেখবো। সবাই একসঙ্গে মানে সবার একটা এক্সাইট হয়ে গেছে যে দেখবো দিদির ফোন কেমন হয়েছে। তার জন্য দেখো সবাই কতজন বসে আছে, সবাই দেখো হাই করে দাও সবাই একটু। সবাই বসে আছে খোলার জন্য, কেমন আছে না আছে। আর এই যে দেখো ওই যে কতবার এসেছে তার ঠিক নাই। তো চলো এবার এখন খোলা যাক ফোনটা কেমন হয়েছে। তো চলো ওদের কাছ থেকে একটু শুনে নিই, ওরাও তো এক্সাইট হয়েছে, কেমন এক্সাইট হয়েছে ওদের মুখ থেকে একটু শুনে নিই। তোমাদের কেমন লাগছে দিদিভাই ফোন হয়ে? এই যে রেড কালারের যে জামা পরে আছে ওই খুব এক্সাইটেড, কতবার যে আসলো তার নাই ঠিক, 3বার 4বার করে আসলো যে দিদিভাই কখন খুলবে তুমি ফোন। তো চলো এখন খোলা যাক। তো চলো দেখো, যেহেতু দিদির ফোন, তো দিদি একটু আনবক্স করুক। কোন দিক দিয়ে কাটবো রে? এদিক দিয়ে? এটাতে কি কাগজ সব আছে? এটা হচ্ছে বিলের মানে কোন ফোন মানে কি সেরকম কি কত কি র্যাম্প আছে, তারপরে কত কি টাকা, সেটা ওইখানে সব লেখা আছে। আর এই যে ফোনের নামটা একটু দেখিয়ে দে। মোটোরোলা 85 5GB 5G উল্টো পাল্টা দেখছো বলছি আমি। এতটাই আমি আনন্দিত যে আমার মুখ দেখে কি বেরোচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। সেই আনন্দ ইস। এখানে একটা চার্জার রয়েছে, ব্ল্যাক কালারের চার্জারটা। আর ফোনটা কি কালার আছে দেখা যাক। হ্যাঁ, কভার লাগানো আছে তো, ঠিক আছে। দেখো গাইস, এই যে কোথায় করবো? পিছনে এখানে সেই দারুণ। দেখো গাইস, পেছনেরটা দেখাও। দারুণ সেই ফোন। এই যে লেখা আছে, কি লেখা আছে রে? দারুণ। বাহ, এটা লোগোটা দেখো, লোগোটা হ্যালো মোটো, ঠিক আছে। তো গাইস দেখলেই আমাদের নতুন ফোন মানে একটা নাড়ার পর একটা
মনে একটা অনুভূতি একটা আলাদাই মানে কি আনন্দ বলবো, আনন্দই। যাই হোক খুবই আবার আবার একটা আমার দিদি এখন কি একটা কথা বলছে যে মানে আমার দিদি যেটা ফোন সেটা ফোনের আজকে রিচার্জ শেষ, মানে নতুন ফোন আজকে আসলো আর দিদির ফোনের আজকে রিচার্জ শেষ হলো। কালকে দেখা যাক রিচার্জ করা হবে কিনা। তো রিচার্জ তো করতেই হবে কারণ ফোনের যে সবগুলো মানে অ্যাপ হয়তো কি সব করতে হয়, যাই হোক অনেক কিছুই করতে হয়, তো সেটা এখন করতে হবে। তো পাশের বাড়ি একটা কাকুর কাছে যাব, চলো সেখানে যাওয়া যাক। কেমন লাগছে ভাই? আমাকে খুব সুন্দর লাগছে ফোনটা দেখতে। ফোনটা যদি তোমরা ছুতে পারতে গাইস তো কি বলবো, একদম ফোনটা পুরো স্মুথ হয়ে আছে। আর কালারটা কেমন? কালারটা এত সুন্দর যে কিচ্ছু বলার নাই। দেখো গাইস আমরা কাকুদের বাড়ি চলে এসেছি আর কাকু এখন খুলে দেখছে। কভারটা হেভি দিয়েছে, কেমন এসেছে কাকু ফোনটা? সুপার সুপার ভেরি ভেরি মোটো G85 ফিঙ্গার করে ফিঙ্গার, এই যে এখানটাতে আছে মেজদার মতো সামনে স্ক্রিন ফিঙ্গার। আরে বাবা এত ফোন নিতেই হয়। দেখো গাইস এতটাই পছন্দ হয়ে গেছে, কাকু বলছে কাকু এরকম ফোন নিবে। সিম না হলে চালু হবে না, না হবে কেন হবে না? তো বলছিস যে তো গাইস দেখো আমি ভিডিও অন করতেই ভুলে গিয়েছি, এখানে সব ফোনের সেটিং চলছে তো সব ভুলেই গিয়েছি আমি। আর আমার ক্যামেরা অন হলে আমার অটোমেটিক মুখ থেকে হাসি বেরিয়েছে। আর আজকে তো বেশি হাসি বেরোচ্ছে। তো দেখো 9টা বেজে গেছে, এখনো ফোনের সব সেটিংগুলো হচ্ছে। এখন ফেসবুক খোলা হচ্ছে, ফেসবুকের আইডি পাসওয়ার্ড সবগুলো মানে ভুলে যাওয়া হয়েছে, জন্য সব এখন আবার নতুন করে দিতে হচ্ছে। তো সব ঠিক করে নিই তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো এখন বাড়িতে চলে এসেছি সব ফোনের সিস্টেমগুলো ঠিক করে নিয়ে। আর আমাকে দেখো আমি তো এতটাই আনন্দিত যে আমার মুখগুলো গালগুলো এখনও লাল লাল হয়ে আছে আর মানে গরম ভাব বেরাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক নতুন একটা জিনিসটা একটা বাড়িতে আসলে তো ভালোই লাগে। আর ফোনটা তো সুন্দরই এসেছে, তো আর আনন্দ ধরে রাখার জায়গা পাচ্ছি না, আমি কোথায় আনন্দ ধরে রাখবো। এই ছোটোখাটো যা হয়তো তোমাদের ছোটোখাটো জিনিস মনে হবে একটা ফোন কিনা, কিন্তু আমাদের মানে এটাই আমাদের কাছে অনেক। আর মানে বুঝতেই পারছো আমার তো সেরকম কিছু নেই, তো যে যদি একটা ছোটোখাটো জিনিস কিছু হয় তাতেই আমাদের মানে ভীষণ একটা আনন্দ এক্সাইটমেন্ট ব্যাপার একটা আমাদের মধ্যে কাজ করে যে কী হবে না। আর একটুতেই আমরা ভয় পেয়ে যাই, আবার একটুতেই আনন্দিত হয়ে পড়ি। তো ওই রকম হচ্ছে আজকের ব্যাপারটাও। আর সেটা দেখো এখন রাত 10টা বেজে পার হয়ে গেল, 10:30টার কাছাকাছি, এখনও খাওয়া দাওয়াও হয়নি। মানে ফোনের এক্সাইটমেন্টে একদম মানে খাওয়া দাওয়াও সব ভুলে গিয়েছি। এখন মা ভাত গরম করছে। ও ভাত গরম হয়ে গিয়েছে, হ্যাঁ আমার দিদি বলছে ভাত গরম হয়ে গিয়েছে। তো চলো এখন দেখে নি কী রান্না করেছে আজকে। অবশ্য আমি দুপুরে ভাত খাইও নি, কী রান্না করেছে জানিও না, চলো দেখা যাক কী রান্না করেছে আজকে। তো দেখো এখানে রয়েছে ফুলকপি দিয়ে মাছ, মাছ করেছে। আর এখানে সব মিশালো একটা তরকারি করেছে। আর এখানে রয়েছে ভাতটা গরম করলো মা। তো চলো এখন আগে খেয়ে নিব, খিদেও পেয়েছে, আনন্দে আর কি বলবো। তো গাইস দেখো এখন এবার খেতে শুরু করি। তোমাদেরকে তো দেখালামই কি রান্না হয়েছে, ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে, একটা মিশানো সবজি, আর এখন আবার দিদি দিল ধনেপাতা বাটা। তো লেবু দিয়ে বাটা করা হয়েছে, মানে বাটার পর লেবু দেওয়া হয়েছে। তো খেয়ে নি চলো, খিদেও পেয়েছে। ভালো হয়েছে। আচ্ছা সারাদিন আমি আজকে ভাত খাইনি গাইস, কলেজ চলে গিয়েছিলাম। তো মা আমাকে প্রতিদিন ভাত, ওই কলেজই আমি কলেজে আমার মুখ থেকে আসলে কলেজই বেরাই, ইউনিভার্সিটিতে পড়ি। তো মা প্রতিদিনই ভাত করেই দেয় আমাকে সকালে 10টার মধ্যে, তো আমি তা খেয়েই যাই। কিন্তু আজকে খিদে ছিল না, তার জন্য মাকে বারণ করেছিলাম যে ভাত করো না, ভাত খেয়ে যাবো না। তো মা তারপরে বকছিল যে কি সারাদিনের ব্যাপার, না খেয়ে গেলে তো খিদে পেয়ে যাবে। এবার একটু মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে মাছের ঝোলটা।
দারুণ হয়েছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, এই যে ফুলকপি আর এই যে মাছ, ঝোল পড়ে যাচ্ছে। ফুটবলার ব্লগার। তো গাইস আমি খেয়ে নিই। A few moments later. তো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখো 11:15 বাজে। তো আর ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে বাই, টাটা, গুড নাইট।